কুকুর বিড়াল শুকুর এদেরকে আল্লাহ পাক কোনো বুদ্ধি দান করে নাই। গরু ছাগল হাঁস মুরগি এদেরকে আল্লাহ তাআলা কোনো দেমাগ দেয় নাই। জংলার পশু প্রাণী তাদেরকে আল্লাহ পাক কোনো ধরনের কোনো চালাকি দান করে নাই। ওদেরকে নির্বোধ বানাইছে, ওরা নির্বোধ, ওরা ওদের মতোই চলে, আর তাদের সবার চলার গতিমতি সবই একরকম। কিন্তু আল্লাহ পাক মানুষ যাদেরকে বানাইছে, ইনসানিয়াত যাদেরকে দান করেছে, তাদেরকে আল্লাহ পাক সকল নিয়ামতের ভিতরে অন্যতম একটি নিয়ামত, সেটা হলো জ্ঞান, বিবেক দান করেছে। কি দান করেছে? বিবেক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কাবার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান বরকতশীল প্রজ্ঞাময় মহান প্রভু এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল ফিতনা ফাসাদ ও বিষাক্ত আবহাওয়া থেকে মুক্ত করে কোটি কোটি মানুষের মধ্যখান থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হিসাবে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু বলার ও শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহামানবের দরবারে দিল উজাড় করে মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, মক্কার মতি, মদিনার জ্যোতি, সারা বিশ্বের রাষ্ট্রপতি, সৈয়দুস সাকলাইন, সৈয়দুল কওনাইন, বিশ্ব মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, মানবতার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এর হাজিরিন, কেমন আছেন সবাই? সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। ভালো থাকার, সুস্থ থাকার, সকল কল্যাণকর নেক নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাড়িয়ে দিক। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি সূরাতুল হাসর থেকে, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক অত্যন্ত মায়ার সুরে, অত্যন্ত দরদ মাখা কণ্ঠে আমাদেরকে ডাক দিয়ে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, হে মুমিনরা, হে মুসলমানেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে শুধু ভয় করার কথা বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত নন। আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে পূর্ব এবং পরে। আমাদের পূর্বাপর বিচার বিশ্লেষণ করার পরে আমরা আমাদের ফলাফল, আমাদের রেজাল্ট আমরা বুঝতে পারব। আল্লাহ পাক আমাদের সকল নিয়ামতের ভিতরে একটা উল্লেখযোগ্য নিয়ামত দান করেছেন, সেটা হলো আমাদের দিমাগ, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের জ্ঞান। যে দিমাগ, জ্ঞান আর বুদ্ধিমত্তা আল্লাহ পাক অন্যান্য কোনো সৃষ্টিকে দেয় নাই। কুকুর বিড়াল শুকুর এদেরকে আল্লাহ পাক কোনো বুদ্ধি দান করে নাই। গরু ছাগল হাঁস মুরগি এদেরকে আল্লাহ তাআলা কোনো দেমাগ দেয় নাই। জংলার পশু প্রাণী তাদেরকে আল্লাহ পাক কোনো ধরনের কোনো চালাকি দান করে নাই। ওদেরকে নির্বোধ বানাইছে, ওরা নির্বোধ, ওরা ওদের মতোই চলে, আর তাদের সবার চলার গতিমতি সবই একরকম। কিন্তু আল্লাহ পাক মানুষ যাদেরকে বানাইছে, ইনসানিয়াত যাদেরকে দান করেছে, তাদেরকে আল্লাহ পাক সকল নিয়ামতের ভিতরে অন্যতম একটি নিয়ামত, সেটা হলো জ্ঞান, বিবেক দান করেছে। কি দান করেছে? বিবেক। মানুষ সে তার বিবেককে খাটিয়ে কাজ করবে। মানুষ সে তার প্রত্যেকটা কাজে তার জ্ঞানকে কাজে লাগাবে। আমরা যখন আমাদের জ্ঞানের চর্চা করব, বিবেককে কাজে লাগিয়ে যে কোনো কাজ করব, তো আমাদের কাছেই আদালত ছাড়াই, বিচারক ছাড়াই, মাতবর ছাড়াই আমাদের কাছে আমাদের কাজের ভালো মন্দ দুইটা দিক ধরা খাবে। ঠিক আছে না কথা?
আমরা একটা কাজ করতেছি খারাপ, এই খারাপ কাজ আমাদের সামনে খারাপ বলে প্রমাণিত করার জন্য আদালতে যাওয়ার দরকার আছে, বিচারক দরকার আছে, মাতবরের কাছে যাওয়ার দরকার আছে। আমার কাজটা খারাপ, আমার দেমাগই বলতেছে এটা খারাপ। আমি একটা ভালো কাজ করতেছি, নামাজ পড়তেছি, তো আমার অন্তর আমাকে সায় দিবে, আমার ভিতরটা আমাকে বলবে তুমি একটা নেককার কাজ করতেছো, ভালো কাজ করতেছো। এটার জন্য কোনো মায় মাতবর, কোনো বিচারপতির কাছে যাওয়ার দরকার নাই। তো আল্লাহ পাক বলতেছে আমি আল্লাহ তাআলাকে ভয় করার বিবেককে কাজে লাগাও, বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করো, পূর্বাপর হিসাব নিকাশ করো। কি করে আসছো জীবনে, কি করতেছো এখন, সামনে কি করবা। যা করে আসছি সেগুলোর প্রতি অনুতপ্ত হও। এখন যা করছি, করতেছি, এগুলো হিসাব নিকাশ করে করো। ভবিষ্যতে যা করব এখন থেকে সিদ্ধান্ত নিব, অতীতে যা করে আসছি তার কোনো ভুল সামনে আর কখনো